আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার ২ অর্থাৎ স্পেসে বক্ররেখাসমূহ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের হচ্ছে এক্সাম্পল ১৩ সমাধান করব। তো এটা হচ্ছে অনেকের বইয়ে আলাদা এক্সাম্পল থাকতে পারে, এই এক্সাম্পলের সাথে নাও মিলতে পারে, কিন্তু আপনারা একটু খুঁজলেই কি এই ম্যাথটা যে আছে এটা কিন্তু মিলাতে পারবেন। সো আপনারা কি করবেন, এই যে ম্যাথটা আছে ১৩ নাম্বার আমার বইয়ে, এটার সাথে কি মিলিয়ে নেবেন। ঠিক আছে? তো এখানে বলা আছে হচ্ছে এক্স ভেক্টর ইকুয়াল টু এ কজ ইউ, এ সাইন ইউ, বি ইউ বক্ররেখার ইউ ইকুয়াল টু পাই/4 বিন্দুতে স্পর্শ লম্ব তলের সমীকরণ নির্ণয় করা। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ম্যাথটা হচ্ছে কি বইয়ে খাতায় হচ্ছে তুলে নিয়েছি। তো আমরা সেখান থেকে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল ১৩ আমি তুলে নিয়েছি এই ম্যাথটা। তো এখানে আমাদের হচ্ছে এক্স একটা ভেক্টর আছে, এই ভেক্টরের মান দেওয়া আছে এই বক্ররেখায় ইউ ইকুয়াল টু পাই/4 বিন্দুতে স্পর্শ লম্বতলের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কাজটা কি হবে, স্পর্শ লম্বতলের সমীকরণটা কি নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো এই স্পর্শ লম্বতলের সমীকরণটা নির্ণয় করতে গেলে আমাদের কোন সূত্রটা লাগবে, আমরা আগে সেই সূত্রটা দেখব যে কোন সূত্রটা ব্যবহার করে আমরা কি স্পর্শ লম্বতলের সমীকরণটা নির্ণয় করব। তো আমাদের যে সূত্রটা লাগবে আমি এখানে ছোট্ট করে লিখতেছি যে এক্স মাইনাস এক্স, ওয়াই মাইনাস ওয়াই, জেড মাইনাস জেড, এবার নিয়েছি কি এক্স ডট ওয়াই ডট জেড ডট, এবার হচ্ছে এক্স ডাবল ডট ওয়াই ডাবল ডট জেড ডাবল ডট। ঠিক আছে? এটা হচ্ছে কি ওয়াই। তাহলে আমাদের স্পর্শলম্ব তলের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে কি এই সূত্রটা লাগবে। তো এই সূত্রটা আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে লিখে নিলাম। এখন এক্স ভেক্টর ইকুয়াল টু যে বক্ররেখার যে মানটা দেওয়া আছে এখানে এখানে আমরা হচ্ছে এক্স সমান ধরবো হচ্ছে এটা, ওয়াই সমান ধরবো এটা এবং জেড সমান ধরবো এটা। ধরার পর আমরা হচ্ছে ইউ এর সাপেক্ষে একবার করে অন্তরীকরণ করব, করে হচ্ছে এক্স ডটের মান বের করবো। এরপর ইউ এর সাপেক্ষে দুইবার করে অন্তরীকরণ করলে কি আমরা হচ্ছে ওয়াই ডট, এখানে এক্স ডাবল ডটের মান, ওয়াই ডাবল ডটের মান, জেড ডাবল ডটের মান কি পেয়ে যাব। ঠিক আছে? তো চলুন আমরা হচ্ছে শুরু করি। তাহলে প্রথমে আমরা হচ্ছে সমাধানটা লিখি। সমাধান, এখানে প্রদত্ত বক্ররেখা কি দেওয়া আছে এটা আমরা লিখব যে প্রদত্ত বক্ররেখা এক্স ভেক্টর ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে এখানে এই যে এটা আমরা পুরোটাই লিখব যে এ কজ ইউ, এ সাইন ইউ, এ সাইন ইউ, এরপর কি বি ইউ। তাহলে এটা কিন্তু আমরা লিখলাম, আমাদের বক্ররেখায় কিন্তু এটা দেওয়া আছে এই মানটা। তাহলে এখন আমরা এখানে এক্স ইকুয়াল টু ধরে নেব হচ্ছে কি, এক্স ইকুয়াল টু ধরে নেব কি এ কজ ইউ, এই যে এইটুকু এখানে এ কজ ইউ। ঠিক আছে? এরপর ওয়াই ইকুয়াল টু কোনটু, এই যে এ সাইন ইউ, ওয়াই ইকুয়াল টু এ সাইন ইউ, এবং হচ্ছে জেড ইকুয়াল টু কি বি ইউ। ঠিক আছে? এখন আমরা যদি হচ্ছে কি করি, এখন যদি আমাদের এই সূত্রতে কি বের করতে বলছে, এখানে দেখেন এক্স ডট ওয়াই ডট জেড ডট এগুলোর মান কিন্তু বের করতে হবে। তাহলে এক্স ডট যদি বের করতে যায় তাহলে এই যে এখানে কি ইউ এর সাপেক্ষে একবার কি অন্তরীকরণ করতে হবে আমাদের। ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এক্স ডটের মানটা বের করতে পারবো। তাহলে চলুন দেখি আমরা হচ্ছে এই এক্স ডটের মান বের করার জন্য কি ইউ এর সাপেক্ষে একবার কি অন্তরীকরণ করি এটাকে। তাহলে আমরা হচ্ছে এক্স ডট যদি লিখি, তাহলে ইয়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি কস ইয়ের অন্তরীকরণ কি হবে মাইনাস সাইন ইউ, তাহলে ধ্রুবকটা ধ্রুবকই থাকবে, তাহলে কি মাইনাস এ সাইন ইউ হবে। ঠিক আছে? যেমন হচ্ছে আমরা হচ্ছে জানি যে ডি ডি এক্স, এখানে যদি হচ্ছে কজ এক্সের যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয় মাইনাস সাইন এক্স হয়। এগুলো কিন্তু হচ্ছে বেসিক সূত্র। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা এরকম পাইলাম, এই ধ্রুবকটা ধ্রুবকই থাকলো, আর যদি কস ইউ এর অন্তরীকরণ করি তাহলে কি সাইন ইউ হচ্ছে, ইউ এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করছে তাহলে কি সাইন ইউ হচ্ছে। আমরা এর আগে বেসিক ক্লাসে কিন্তু দেখেছি যে এক্স ডট যদি বের করতে হয় কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ইউ এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করতে হয়।
আবার যদি কখনো যদি এক্স প্রাইম বের করতে বলে সেক্ষেত্রে কি কি এস এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করতে হয়। এগুলো আমরা বেসিক ক্লাসে গিয়ে শিখে এসেছি। আর এগুলো হচ্ছে সূত্র যে আছে কজ ইউকে অন্তরীকরণ করলে হচ্ছে সাইন মাইনাস সাইন ইউ হয়। এগুলো কিন্তু খুবই বেসিক সূত্র থেকে এসেছে, ঠিক আছে। তো এরপরে আমি কি করব, এখানে ওয়াই ডটের মানটা বের করে নেব। তাহলে ওয়াই ডটের মান বের করতে গেলে ইউর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে কজ ইউকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, সাইন ইউকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, এ কজ ইউ, ঠিক আছে। তাহলে সাইন ইউকে অন্তরীকরণ করে কী পেলাম, কজ ইউ। তাহলে হচ্ছে এখানে কি এ ধ্রুবক ধ্রুবকই থাকবে। এরপর হচ্ছে জেডকে যদি একবার অন্তরীকরণ করি, অর্থাৎ জেড ডটের মান যদি বের করি তাহলে কি হবে, বি এখানে ধ্রুবক ধ্রুবকই থাকবে। ইউকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, 1 হয়। তাহলে বি এর সাথে 1 যদি গুণ করি তাহলে বি থাকে, ঠিক আছে। এখন আমরা এক্স ডাবল ডটের মান কি বের করব, এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস। তাহলে এক্স ডাবল ডটের মান বের করতে হলে কি, ইউকে এখানে এটাকে কি এক্স ডটকে কি আবার হচ্ছে অন্তরীকরণ করতে হবে ইউর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব যে সাইন ইউকে যদি হচ্ছে আমরা হচ্ছে অন্তরীকরণ করি তাহলে কি হয়, কজ ইউ। তাহলে এখানে মাইনাস মাইনাস আর এ আসে এ হবে, আর সাইন ইউকে অন্তরীকরণ করলে কি হবে, কজ ইউ। তাহলে কজ ইউ আমরা এখানে লিখলাম। এরপর হচ্ছে ওয়াই ডাবল ডটের মান কি আমরা হচ্ছে বের করব। তাহলে এখানে কজ ইউকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, মাইনাস এ ধ্রুবক ধ্রুবকই থাকবে, এখানে কি সাইন ইউ, ঠিক আছে। আর এখানে যদি হচ্ছে জেড ডাবল ডটের মান বের করি তাহলে কি, এখানে ইউ নাই মানে কি, এখানে ধ্রুবক মান আছে, তাহলে ধ্রুবক মানের অন্তরীকরণ করলে কি হয়, 0 হয়, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু নির্ণয় করলাম। তাহলে দেখেন এই এক্স ছিল, ওয়াই ছিল এবং জেড ছিল। তাহলে আমরা এক্সকে একবার অন্তরীকরণ করে এক্স ডটের মান বের করলাম, আবার এক্স ডটকে আবার অন্তরীকরণ করে এক্স ডাবল ডটের মান কি বের করলাম, ঠিক আছে। তাহলে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কি লাল কালি দ্বারা কি পৃথক করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে দেখেন এই সূত্রতে যে যে ছিল এক্স ডট ওয়াই ডট জেড ডট, এরপর হচ্ছে এক্স ডাবল ডট ওয়াই ডাবল ডট জেড ডাবল ডটের মান কিন্তু পেয়ে গেছি। কিন্তু আমাদের হচ্ছে এখানে কি বলছে যে এই যে এক্স ভেক্টরের যে মানটা আছে এই বক্ররেখার ইউ ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে, তাহলে আমাদের ইউ যেখানে যেখানে আছে সেখানে সেখানে কি আমাদের হচ্ছে পাই বাই হচ্ছে কি 4-এর মান বসাতে হবে। তারপরে কিন্তু আমরা হচ্ছে এই মানটা পাবো, যেহেতু আমাদের এখানে শর্ত বলে দিয়েছে ইউ ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে স্পর্শ লম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের ইউ ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে, অর্থাৎ ইউ যেখানে আছে সেখানে পাই বাই 4 বিন্দু বসে সেখানে কি মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে অতএব ইউ ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে বিন্দুতে তাহলে দেখেন ইউ ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে, তাহলে এক্স এর মানটা কত পাবো আমরা, তো এক্স ইকুয়াল টু এখানে দেওয়া ছিল কি এ কজ ইউ, এ কজ ইউ যেখানে আছে সেখানে কি আমরা কি বসাবো, পাই বাই 4 বসাবো। তাহলে পাই বাই 4 বসালাম ইউ এর জায়গায়। তাহলে আমাদের মানটা কি হবে, তাহলে কস পাই বাই 4 এটার মান কত হবে, 1/√2, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে 1 যদি √2 হয় তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকছে কি √2, তাহলে উপরে যেহেতু এ আছে এ উপরে যাবে, ডিভাইডেড কি √2 হবে, ঠিক আছে। তাহলে একবারে আমরা করে দিলাম, এখানে 1/√2 হয় কস পাই বাই 4 এর মান, তাহলে এ উপরে আসে যেহেতু এ ডিভাইডেড √2 করে দিলাম। এরপর আমরা কি করব, ওয়াই এর মানটা বের করব। তাহলে ওয়াই সমান এখানে কি দেওয়া ছিল, এ সাইন ইউ, তাহলে এ সাইন ইউ এর মান কত, পাই বাই 4, তাহলে পাই বাই 4 বসাই দিব। তাহলে সাইন পাই বাই 4 এর মানে কিন্তু 1/√2, ঠিক আছে। তাহলে এর সাথে 1 গুণ করলে কি এ হয়, নিচে কি থাকে √2। এরপর হচ্ছে জেড এর মানটা বের করব। তাহলে জেড সমান কি কি পাইছি এখানে, বি ইউ। তাহলে বি ইউ যে পাইছি এখানে, তাহলে এখানে উপরে ইউ এর মান কত হবে, পাই বাই 4, ঠিক আছে। ইউ এর মান কিন্তু হচ্ছে পাই বাই হচ্ছে কি 4, আর এখানে কি বি আছে, এখানে কি বি বসাই দেব। তাহলে বি পাই বাই কি হলো 4 হলো। এরপর আমরা কি করব, এখন হচ্ছে আমরা হচ্ছে এক্স ডটের মানটা বের করব পাই বাই 4 বিন্দুতে। তাহলে এক্স ডটের মানটা কীভাবে বের করব, তাহলে এক্স ডট ইকুয়াল টু এখানে কত পাইছি, মাইনাস এ সাইন ইউ। তাহলে আমরা লিখি মাইনাস এ সাইন, এখানে যে ইউ ছিল তাহলে ইউ এর জায়গায় কি আমরা হচ্ছে পাই বাই কি 4 দেব। তাহলে আমরা জানি যে
সাইন পাই বাই ফোরের মান কত? 1/√2। তাহলে এখানে 1/√2কে আমরা একবারে এর সাথে গুণ করে দিলাম, -1/√2 একবারে কি করে দিলাম। এরপর হচ্ছে ওয়াই ডটের মানটা বের করব, ঠিক আছে। তাহলে ওয়াই ডটের মানটা যদি বের করি তাহলে ওয়াই ডট সমান এখানে কত ছিল? এ কজ ইউ, ঠিক আছে। তাহলে এ কস আর ইউ যে ছিল, এই ইউ এর জায়গায় কি আমরা পাই/4 বসাই দেব, পাই/4। তাহলে দেখেন cos π/4 এর মান কিন্তু হচ্ছে কি 1/√2। তাহলে 1 এর সাথে এ যদি গুণ দেয় তাহলে a/√2। এরপর হচ্ছে আমরা হচ্ছে কি জেড ডটের মানটা বের করব π/4 বিন্দুতে, ঠিক আছে। তাহলে জেড ডটের মানটা কত ছিল? বি। তাহলে এখানে ইউ কিন্তু নাই, তার মানে কি ইউটা বসানোর আমাদের প্রয়োজন পড়তেছে না, তার মানে এখানে বি আছে, কি আমরা বিটাই বসায় দেব, ঠিক আছে। এখন আমরা এই যে π/4 বিন্দুতে, এই π/4 বিন্দুতে কি আমরা হচ্ছে কি এক্স ডাবল ডটের মান, ওয়াই ডাবল ডটের মান এবং জেড ডাবল ডটের মান কি বের করব। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি এক্স ডাবল ডট ইকুয়াল টু কী হবে, এখানে দেওয়া ছিল কত? -a cos ইউ। তাহলে -a cos ইউ এর মান কত? π/4। তাহলে আমরা জানি হচ্ছে cos π/4 এর মান কি 1/√2। তাহলে সামনে মাইনাস আছে, মাইনাস দিলাম, আর উপরে 1 এর সাথে a গুণ করলে a/√2। এরপর আমরা করব কি ওয়াই ডাবল ডটের মান বের করব। তাহলে ওয়াই ডাবল ডটের মান এখানে কি ছিল? ওয়াই ডাবল ডট সমান -a sin ইউ ছিল। তাহলে আমরা হচ্ছে -a sin আর ইউ এর মান কি π/4 বসাই দেব। তাহলে π/4। তাহলে এখানে মাইনাস থাকবে, আর সাইন π/4 এর মান কি 1/√2। তাহলে 1 এর সাথে যদি a গুণ দেয় তাহলে a নিচে কি √2, ঠিক আছে। এখন হচ্ছে আমরা জেড ডাবল ডটের মানটা বের করব। তাহলে জেড ডাবল ডটের মানটা এখানে কি ছিল? এখানে ছিল কি 0। তাহলে এখানে কিছু বসানোর দরকার নেই, তাহলে জেড ডাবল ডটের মানকে আমরা 0ই বসাই দিলাম। তাহলে দেখেন আমাদের হচ্ছে এখানে π/4 বিন্দুতে স্পর্শ লম্বতলের সমীকরণটা বের করতে বলছিলাম। তাহলে আমাদের যে সূত্রটা আছে, তাহলে এই সূত্রটা আমরা দেখলাম। এখন দেখেন প্রত্যেকটার কি π/4 বিন্দুতে কি প্রত্যেকটার কি মান কিন্তু পেয়ে গেছি, এক্স ডট ওয়াই ডট জেড ডট এক্স ডাবল ডট ওয়াই ডাবল ডট জেড ডাবল ডট, এরপর হচ্ছে এক্স ওয়াই জেড, এগুলোর মান কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের কাজটা হবে কি এই সূত্রতে কি এই মানগুলো কি বসায় দেওয়া, যে মানগুলো এখানে পাইলাম এই মানগুলো কি বসায় দেবো, ঠিক আছে। তাহলে খুবই ইজি, আমি পরের পেজে চলে যাচ্ছি। এখন দেখেন আমরা হচ্ছে সূত্রটা লিখে দেবো, লিখে মানটা বসায় দেবো, ঠিক আছে। তাহলে সূত্রটা আমাদের কী ছিল? এক্স মাইনাস এক্স, ওয়াই মাইনাস কি ওয়াই, জেড মাইনাস কি জেড। এরপর হচ্ছে এক্স ডট ওয়াই ডট জেড ডট, এরপর হচ্ছে কি এক্স ডাবল ডট ওয়াই ডাবল ডট এবং হচ্ছে কি জেড ডাবল ডট, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে সূত্রটা কি বসায় দিলাম। এখন কি আমরা হচ্ছে মানটা বসায় দেব। তাহলে দেখুন মানটা কি ছিল? এখানে এক্স, এরপর কি এক্সের মানটা কত পাইছিলাম? এখানে মাইনাস আছে, মাইনাস দেবো। এক্সের মানটা কত পাইছিলাম? 1/√2। এরপর হচ্ছে ওয়াই, মাইনাস ওয়াইয়ের মানটা কত পাইছিলাম? 1/√2। আমরা কিন্তু ওপাশের যে মানটা পাইলাম সেটা কিন্তু বসাই দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এরপর হচ্ছে জেড, মাইনাস কত জেডের মানটা কত পাইছিলাম? b/4। এরপর হচ্ছে এক্স ডটের মানটা কত পাইছিলাম? পাইছিলাম হচ্ছে -a/√2। এরপর হচ্ছে ওয়াই ডটের মানটা কত পাইছিলাম? a/√2। এই যে ওয়াই ডটের মানটা এখানে লিখলাম। এরপর হচ্ছে জেড ডটের মানটা কত পাইছিলাম? পাইছিলাম হচ্ছে কি বি। এরপর আমরা কি এক্স ডাবল ডটের মানটা কত পাইছিলাম? -a/√2। এরপর হচ্ছে ওয়াই ডাবল ডটের মানটা কত পাইছিলাম? -a/√2। এরপর হচ্ছে জেড ডাবল ডটের মানটা কত পাইছিলাম? 0। তাহলে কিন্তু আমরা এই মানগুলো কি এখন হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে, =0। এরপর আমরা কি কাজটা করব? আমরা নির্ণয়কের নিয়মটা সবাই জানি, সেটা আমরা ফলো করব। প্রথমে আমরা কি করব? প্রথম সারি এবং প্রথম কলাম থেকে কি এটা নেব, ঠিক আছে। তাহলে এটা নিব, নেওয়ার পর কি এটা হচ্ছে এই প্রথম কলাম আর হচ্ছে প্রথম সারিটা বাদ যাবে, যাওয়ার পর এই দুইটা কি গুণ হবে, এরপর কি বিয়োগ দিয়ে এই দুইটা গুণ হবে। ক্রমান্বয়ে আমরা এই কি এই যে দ্বিতীয় কলাম
এবং প্রথম সারি বাদ দেবো, তাহলে এই কলাম আর এই সারি কি বাদ যাবে। এরপর হচ্ছে এই কলাম আর হচ্ছে এই সারিটা বাদ যাবে। ঠিক আছে, এইভাবে আমরা নির্ণায়কের নিয়মটা আমরা সবাই জানি। তো আমরা হচ্ছে প্রথম কি এটা নিব। ঠিক আছে, এই যে এটা নিলাম, তাহলে এক্স মাইনাস এ বাই কত √2। ঠিক আছে, তাহলে এটা নিলাম, তার মানে কি এই সারি এই কলাম বাদ। ঠিক আছে, নেওয়ার পরে এখন আমরা কি এইটার সাথে এটা গুণ দেব, তাহলে এটা এটা যাই থাক তার সাথে যদি 0 যদি গুণ দিই তাহলে কিন্তু 0ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 0 লিখবো। এখন এটার সাথে কি এটা গুণ দেব, তাহলে তারাই কি সূত্রের হচ্ছে মাইনাস, আর হচ্ছে এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হলো। এই দুইটা যদি গুণ দেয় তাহলে বি আছে উপরে, তাহলে এ বি বাই কত √2। ঠিক আছে, আমি এখানে এ বি বাই √2 লিখলাম। এখন হচ্ছে কি নিব, সূত্রের মাইনাস দিব আমরা, দেওয়ার পরে এখানে কি ওয়াই মাইনাস এ বাই √2 নিব, তাহলে ওয়াই মাইনাস এ বাই √2। ঠিক আছে, তাহলে এ বাই ওয়াই মাইনাস এ বাই √2 নিলাম, তাহলে এই যে ওয়াই মাইনাস এ বাই √2 নিলাম, তাহলে কি এই কলামটা বাদ যাবে আর হচ্ছে এই সারিটা বাদ যাবে, তাহলে এই দুইটা গুণ হবে আর কি এই দুইটা গুণ হবে। তাহলে আমরা দেখি এখানে এই যে এখানে যাই থাক তার সাথে কি 0 গুণ, তার মানে কি এখানে কি 0ই হয়ে যাবে। ঠিক আছে, এরপর কি আমরা হচ্ছে সূত্রের কি একটা মাইনাস দিব, এরপর এই দুইটা গুণ করব, করে দেখতেছি এখানে আছে কি সামনে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি প্লাস, তাহলে এখানে এ আর বি গুণ দিলে এ বি বাই কত হচ্ছে √2, নিচে হচ্ছে কি √2, তাহলে এটা আমরা বসাইলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে সূত্রের কি প্লাস, এরপর দেখেন আমরা জেড মাইনাস বি পাই বাই 4 নেব, তাহলে জেড মাইনাস বি পাই বাই কি 4 নিলাম। ঠিক আছে, এখন হচ্ছে এই কলাম বাদ এই সারি বাদ। ঠিক আছে, এই যে এই কলাম বাদ এবং হচ্ছে এই সারিটা বাদ, তাহলে এই দুইটা গুণ হবে, এই দুইটা গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে এখানে কি মাইনাস মাইনাসে কি প্লাস হচ্ছে না, মাইনাস মাইনাসে কি প্লাস হচ্ছে, তাহলে কি এ আর এ করলে কি এ স্কোয়ার, আর হচ্ছে কি নিচে √2 কি হচ্ছে দুইটা √2 মানে কি একটা 2, এরপর হচ্ছে মাইনাস দিলাম, সূত্রের এখানে কি মাইনাস আছে আর মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি প্লাস দিলাম। ঠিক আছে, এখানে এ আর এ গুণ করলে কি এ স্কোয়ার, এরপর √2 গুণ করে কি দুইটা √2 মিলে কি একটা 2 হয়। ঠিক আছে, আমরা কিন্তু করে ফেললাম। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে এগুলো কি গুণ করে দেওয়া। ঠিক আছে, এগুলো গুণ কিভাবে করব, তাহলে এক্স এর সাথে প্রথমে এগুলো 0 আছে, তার মানে কি এটা কি কিছু হবে না, তাহলে এক্স এর সাথে এ বি গুণ দেব, এ বি বাই √2 গুণ দেব। ঠিক আছে, তাহলে এক্স উপরে আছে এ বি উপরে আছে, তাহলে এ বি এক্স বাই কি √2। এরপর হচ্ছে প্লাস মাইনাসে কি মাইনাস মাইনাস, এই যে এ এর সাথে এ বাই √2 সাথে এ বি বাই √2 কি গুণ হবে, তাহলে উপরে আছে এ আর এ গুণ কি এ স্কোয়ার, আর আছে কি বি, আর নিচে কি √2 কি মিলে কি একটা হচ্ছে 2, এরপরে হচ্ছে কি আছে মাইনাস, তাহলে আমরা মাইনাস দেব, দিয়ে ওয়াই এর সাথে কি এই যে এ বি বাই √2 গুণ হবে, তাহলে ওয়াই আছে উপরে এ বি আছে উপরে, তাহলে এ বি ওয়াই বাই হচ্ছে কি √2। এরপরে আমাদের কি হবে, এখানে এই যে এ বাই √2 এর সাথে এ বি বাই √2 গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে এখানে প্লাস দিলাম, উপরে কি আছে এ আর হচ্ছে এ বি, তাহলে এ আর এ বি মিলে কি হচ্ছে এ স্কোয়ার বি বাই হচ্ছে কি √2 মিলে কি হচ্ছে 2 হচ্ছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে আসবো যেটার সাথে এ স্কোয়ার বাই কি 2 গুণ, এখানে স্কোয়ার বাই 2 গুণ দেওয়ার আগে আমি একটা কাজ যদি করে নেই, যে এখানে দেখেন স্কোয়ার স্কোয়ার আছে নিচে, আমরা যদি হচ্ছে লসাগু করি, ঠিক আছে যদি হচ্ছে লসাগু করি এখানে কি পাচ্ছি 2 পাচ্ছি, তাহলে এখানে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে এখানে আমরা কি পাইলাম, এখানে কিন্তু পাচ্ছি হচ্ছে কি 2a² বাই কত 2, এই যে এইটুকুর মান এইটুকু কিন্তু আমরা করতেছি, তাহলে 2a² বাই 2 পাইলাম, তাহলে 2 যদি কেটে যায় তাহলে এখানে কি থাকতেছে শুধু হচ্ছে স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার এটা পুরোটা মিলে আমরা কি পাইলাম,
আমরা পাইলাম হচ্ছে কি স্কোয়ার। আপনারা যদি না বুঝে থাকেন আমি আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে দেখেন, এখানে কি দেওয়া আছে স্কোয়ার বাই টু প্লাস কি স্কোয়ার বাই হচ্ছে কি দেওয়া আছে টু। তাহলে আমি যদি লসাগু করি তাহলে নিচে হচ্ছে টু, আর উপরে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস কি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার আর স্কোয়ার মিলে কি হচ্ছে টু এ স্কোয়ার, আর নিচে হচ্ছে কি টু। তাহলে টু টু যদি কেটে যায় তাহলে এই পুরোটার মান আমরা কত পাচ্ছি, এ স্কোয়ার পাচ্ছি না, এ স্কোয়ার কিন্তু পাচ্ছি, এই যে এই পুরোটার মান, এই যে এইটুকুর মান, ঠিক আছে, এ স্কোয়ার পাচ্ছি। তার মানে এখানে আমরা কি বিবেচনা করলাম, এর পুরোটা মিলে কি স্কোয়ার। তাহলে স্কোয়ারের সাথে যদি জেড যদি গুণ দেই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা একবারে করতেছি এখানে দেখেন, তাহলে কি পাচ্ছি এখানে আছে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার জেড প্লাস হচ্ছে কি এ স্কোয়ার জেড পাইলাম, এই যে এখানে স্কোয়ারের সাথে জেড গুণ দেয়। এরপর হচ্ছে মাইনাস প্লাসে কি মাইনাস হবে, মাইনাস দিলাম, দেওয়ার পরে এখানে কি আছে স্কোয়ার, তাহলে এটার সাথে কি হবে গুণ দিলে এ স্কোয়ার বি পাই বাই কি হবে, এখানে নিচে আছে কত ফোর, তাহলে এখানে কি হবে ফোর হবে, ইকুয়াল টু কত হবে জিরো হবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে এ স্কোয়ার বি বাই টু, এখানে এ স্কোয়ার বি বাই টু, তাহলে এটা আছে মাইনাসের এটা আছে প্লাসের, তার মানে কি দুইটা কি কাটাকাটি করা যাচ্ছে, ঠিক আছে। এখন এখান থেকে সবগুলো থেকে কি আমরা হচ্ছে এ কিন্তু কমন নিতে পারি। তাহলে আমরা সবগুলো থেকে কি এ যদি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে এ বি বাই রুট বি এক্স বাই হচ্ছে কি রুট টু, যেহেতু এ হচ্ছে কমন নিয়েছি তাহলে বি এক্স বাই রুট টু, আর এখানে কি মাইনাস আছে মাইনাস, তাহলে এ চলে গেছে বি ওয়াই বাই রুট টু, বি ওয়াই বাই হচ্ছে কি রুট টু, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে কি আছে এ যদি কমন নেই তাহলে কি এ জেড থাকতেছে। এরপর হচ্ছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম, এখান থেকে এ যদি কমন নেই তাহলে এ বি পাই বাই কি ফোর, ইকুয়াল টু কত পাচ্ছি জিরো পাচ্ছি, ঠিক আছে। এখন যদি আমরা হচ্ছে এই এ যদি এ পাশে পার করে দিই তাহলে জিরোর সাথে কি ডিভাইডেড হয় কি এ কিন্তু ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমরা এখানে কত পাচ্ছি বি এক্স বাই রুট টু মাইনাস বি ওয়াই বাই রুট টু, এই যে এটা লিখতেছি, এরপর প্লাস এ জেড মাইনাস কত এ বি পাই বাই কত ফোর। এটা হচ্ছে কি সমানের এবারে কি পার করে দিলাম, তাহলে জিরোর সাথে কি ভাগ হয়ে কি জিরো হয়ে গেল, ঠিক আছে, এখানে কি হবে জিরো হয়ে গেল। তাহলে আমি হচ্ছে পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমি কিন্তু আগের পেজের কিন্তু আগের লাইনটাই কিন্তু এখানে তুলে নিয়েছি আপনাদের বোঝানোর হচ্ছে সুবিধার্থে। তাহলে আগের লাইনটাই তুলে নিলাম, নেওয়ার পর এখানে কিন্তু আমরা হচ্ছে লসাগু করতে পারি। তাহলে লসাগু করলে এখানে মান হচ্ছে কত ফোর। তাহলে দেখেন এখানে ফোরকে যদি হচ্ছে রুট টু দ্বারা ভাগ করি, করে যে মানটা আসবে তার সাথে কি এই বিএক্স এর কি গুণ করতে হবে, তাহলে এটার নিয়ম কিন্তু আমরা সবাই জানি। তো এটা কি হবে, তাহলে এখানে দেখেন আমি রাফ করে নিচ্ছি। তাহলে ফোরকে যদি আমরা ভাঙি তাহলে পাই হচ্ছে টু ইন্টু টু, তাহলে টু ইন্টু টু হচ্ছে কি ফোর, তাহলে একটা টু সমান কি দুইটা রুট টু, তাহলে আরেকটা টু সমান কি দুইটা রুট টু, তাহলে এখানে কত পাইলাম চারটা কি আমরা হচ্ছে কি রুট টু পাইলাম, ঠিক আছে। এখন এই চারটা যে রুট টু পাইলাম এখান থেকে কি রুট টু একটা যদি চলে যায় তাহলে কি তিনটা রুট টু থাকে, তাহলে তিনটা রুট টু মানে কি দুইটা রুট টু মানে হচ্ছে কি একটা টু আর একটা কি রুট টু, তাহলে আমরা হচ্ছে চারকে যদি হচ্ছে রুট টু দ্বারা ভাগ করি তাহলে কি থাকতেছে টু রুট টু, তাহলে টু রুট টুর সাথে বি এক্সটা গুণ হবে, তাহলে আমরা হচ্ছে এই লসাগুর নিয়মটা জানি। তাহলে টু রুট টু বি এক্স হচ্ছে, এরপর মাইনাস এখানেও কি ভাগ করে কি টু রুট টু হচ্ছে, তাহলে টু রুট টু এখানে কি বি ওয়াই বি ওয়াই, এরপর এখানে কি হবে ফোর এ জেড, লসাগুর নিয়ম আমরা সবাই জানি খুব ইজি। এরপর হচ্ছে মাইনাস কি মাইনাস দিলাম, এখানে ফোর সাথে ফোর কি ভাগ করলে ওয়ান হয়, এখানে কি এ বি পাই হবে, এ বি পাই ইকুয়াল টু কত হচ্ছে জিরো হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমাদের কাজটা হচ্ছে কি এই যে ফোরটা কি ওপাশে কি পার করে দেবো, তাহলে কি এ পাশে কি থাকতেছে, তাহলে ফোরটা যদি ওপাশে পার করে দেয় এপাশে এইটা পুরোটাই থাকতেছে, তাহলে ফোর এপাশে পার করে দিলে কি জিরোই হয়ে যায়, ঠিক আছে। তাহলে টু রুট টু বি এক্স মাইনাস টু রুট টু বি ওয়াই প্লাস ফোর এ জেড মাইনাস এ বি পাই ইকুয়াল টু কি জিরো, তাহলে ফোরটাই কি এপাশে কি পার করে দিলাম, ঠিক আছে, তাহলে জিরোই হয়ে গেল। তাহলে এখন আমরা কি দেখব,
2√2 বি যদি আমরা হচ্ছে কমন নেই এই দুইটা থেকে কিন্তু আমরা হচ্ছে 2√2 বি কিন্তু কমন নিলাম। তাহলে নেওয়ার ফলে এখানে 2√2 বি কমন নিলাম, এখানে কি থাকতেছে এক্স থাকতেছে, আর এখানে মাইনাস কি ওয়াই থাকতেছে। ঠিক আছে, আমরা কমন নিলাম। এরপর হচ্ছে কি 4 a z এখানেই থাকলো। এরপর হচ্ছে কি এটা হচ্ছে মাইনাস আছে, এটা যদি সমান এবারে বার করে দিই তাহলে কি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কি হবে এ বি পাই। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত কি সমীকরণ। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত সমীকরণ। আমাদের অঙ্কে কি বলছিল যে স্পর্শ লম্ব তলের কি সমীকরণটা নির্ণয় করতে বলছিল, আমরা কিন্তু সেটাই কিন্তু নির্ণয় করলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমি প্রত্যেকটা ম্যাথ কিন্তু খুব ধীরে সুস্থে বোঝানোর ট্রাই করি যাতে আপনারা কি বুঝতে পারেন, এবং খুঁটিনাটি বোঝানোর ট্রাই করি। ঠিক আছে, তো এই যে দেখেন যে এখানে কি u=π/4 বিন্দুতে স্পর্শ লম্বতলের সমীকরণটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা স্পর্শ লম্বতলের সমীকরণটা কিন্তু নির্ণয় করলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।